ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলন থামাতে কী ধরনের বুদ্ধিমত্তা পরিচয় দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? এবার কি উল্টো বিপদে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? কারণ কিছুদিন ধরে ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অভিযোগ তেহরানের। তাহলে কি খামেনির হাত ধরেই পতন হবে ট্রাম্প প্রশাসনের? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ক্ষমতা কি সত্যি অটল নাকি ফাটল ধরেছে ভেতরে ভেতরে? ইরানের তীব্র জনসের মাঝেও নিজের নিরাপত্তা কিভাবে বজায় রাখছেন খামেনি, এমন প্রশ্নে এখন ঘুরপাক খাচ্ছে ইসরায়েল ও মার্কিন প্রশাসনের মাঝে। হিসাব মেলাতে বিভিন্ন ধরনের নথিপত্র ঘাটছে মার্কিন গোয়েন্দারা। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এলেন জনসম্মুখে। টানা 2 সপ্তাহ ধরে ইরানের চলমান আন্দোলনে এখন পর্যন্ত হতাহত হয়েছে বহু মানুষ। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে কমপক্ষে 2000 বিক্ষোভকারী। আর এই আন্দোলনের নেপথ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চক্রান্তে কাজ করেছে বলে দাবি ইরানের গোয়েন্দাদের। এবার খামেনিও জানালেন একই অভিযোগ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতে একদল চক্রান্তকারী এই বিক্ষোভের আয়োজন করেছে। এমনটি জানিয়ে খামেনি বলেছেন, কোনো অস্থিরতার মুখে আমরা পিছিয়ে হটব না। ট্রাম্পের জানা উচিত যে অহংকারের ফলে ফেরাউন ও নমরুদের মতো অত্যাচারকারীদের পতন হয়েছিল। মার্কিন প্রেসিডেন্টকেও পতনের মুখে পড়তে হবে। গত 12 বছরের জুনে 12 দিনের যুদ্ধে 1000-এরও বেশি ইরানিকে হত্যা করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর সেই অত্যাচার চালাতে ট্রাম্প নিজেই নির্দেশ দিয়েছিলেন। ইহুদিবাদী সমর্থিত কিছু অপশক্তি ইরানকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে, এমন অভিযোগ করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। কিন্তু এই ভাষণের মাধ্যমে আন্দোলন থমবে কিভাবে? ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে সম্প্রতি এক প্রতিবেদন জানিয়েছেন, ইরানের বর্তমান সরকারকে উৎখাত করতে দেশটিতে চলমান আন্দোলন যথেষ্ট নয়। এই বিক্ষোভ দমাতে সফল হবেন আয়াতুল্লাহ আলী খামেনি। তবুও প্রশ্ন থেকে যায়, কিভাবে থামাবেন এই আন্দোলন? জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবি হেলথ লিমিটেড বিশ্লেষকরা বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তার ভাষণে অত্যন্ত চতুরতা দেখিয়েছেন। তিনি মূলত বিক্ষোভকারীদের অভিযোগও স্বীকার করেছেন, সেই সাথে আন্দোলনের নেপথ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চক্রান্ত অভিযোগও তুলেছেন, যার মাধ্যমে বিক্ষোভকারীদের নজর ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন খামেনি, এমন দাবি বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বার্তা দিল ইরান। ইসরায়েলের বিরুদ্ধে আগাম হামলা চালানোর ইঙ্গিত দিয়ে করা হুঁশিয়ারি উচ্চারণ করতে দেশটি। এই ঘোষণায় পুরো অঞ্চল জুড়ে উদ্বেগ আর কৌতূহল। পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে? ইরানের নবগঠিত ইয়ানিয়ার ডিফেন্স কাউন্সিল এবং বিবৃতিতে জানায়, দেশের নিরাপত্তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান হুমকি দেখা দিলে শুধু পাল্টা জবাবে সীমাবদ্ধ থাকবে না ইরান, প্রয়োজনে আগাম হামলার পথেও হাঁটতে পারে তারা। এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে জল্পনা কল্পনা। কাউন্সিল স্পষ্ট করে বলেছে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কিংবা অস্থিতিশীলতা তৈরির যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। হুমকি আসার আগেই তা প্রতিহত করতে প্রস্তুত থাকবে দেশটির প্রতিরক্ষা বাহিনী, এমনই বার্তা দিয়েছে বিবৃতিতে। এই হুঁশিয়ারি এসেছে এমন এক সময়ে যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সক্ষমতা যাচাই করতে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে। মহড়া মাত্র 2 দিনের মাথায় এই ঘোষণা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। এর মধ্যে ইরানের ভেতরে চলছে চরম অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, মুদ্রার মানের ভয়াবহ পতন আর নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। নিরাপত্তা বাহিনী সেই বিক্ষোভ সামাল দিতে ব্যস্ত। আর ঠিক তখনই বাইরের শত্রুদের উদ্দেশ্যে এমন করা বার্তা তাৎপর্য কি? 2025 সালের জুনে ইরানের ইসরায়েলের সংঘাতের পর গঠিত হয় ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। কাউন্সিল বলছে, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা তাদের কাছে রেড লাইন। এই সীমা অতিক্রমের চেষ্টা হলে তার পরিণতি হবে ভয়াবহ। বিবৃতিতে আরও বলা হয়েছে যে কোনো আগ্রাসন বা শত্রুতামূলক আচরণের জবাব দেওয়া হবে একই ভাষায়। আঘাত এলে পাল্টা আঘাতও আসবে, এ নিয়ে কোনো দ্বিধা নেই। যদিও সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে ইঙ্গিত স্পষ্ট, এ বার্তা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করেই। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত ইংরেজি দৈনিক তেহরান টাইমসও আগাম আত্মরক্ষামূলক হামলার সম্ভাবনার কথা তুলে ধরেছে। এতে পরিষ্কার এটি বিচ্ছিন্ন কোনো বক্তব্য নয় এবং রাষ্ট্রীয় অবস্থানেরই প্রতিফলন। ইরান যেন হঠাৎ করে জ্বলে উঠেছে। রাজধানী তেহরান থেকে শুরু করে দূরবর্তী প্রদেশ, একই চিত্র সর্বত্র। রাজপথে হাজার হাজার মানুষ, ক্ষোভে ফেটে পড়া স্লোগান, বন্ধ দোকানপাট আর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ। যে আন্দোলন শুরু হয়েছিল পেটে দেয়, তা এখন রূপ নিচ্ছে ক্ষমতার বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন রাজপথে ইরানিরা? এই বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভয়াবহ অর্থনৈতিক সংকট। ইরানি মুদ্রা রিয়ালের দরপতন যেন কোনো থামার নামই নিচ্ছে না। সাম্প্রতিক এক মার্কিন ডলার বিপরীতে ইরানি রিয়ালের মান ছড়িয়ে গেছে 14 লাখে। ইতিহাসে এমন নজির ইরানে আগে আর দেখা যায়নি।
এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েক গুণ, বাড়া শুধু জ্বালানি সবকিছুই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রথমে বিস্ফোরিত হয় বাজারে। তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীরা ধর্মঘটে নামেন। খুব দ্রুত সেই আন্দোলন যুক্ত হন শ্রমিক, শিক্ষার্থী, বেকার যুবক ও মধ্যবিত্ত পরিবারগুলো। এখন সেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির অন্তত 26টি প্রদেশে 220টিরও বেশি এলাকায়। অর্থনৈতিক প্রতিবাদ পরিণত হয়েছে গণ আন্দোলনে। কিন্তু গল্প এখানে শেষ নয়। আন্দোলনের ভাষাও বদলাতে শুরু করেছে। প্রথমে যেখানে ছিল বেতন বাড়ানোর, দাম কমানোর দাবি, এখন সেখানে শোনা যাচ্ছে শাসন ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি স্লোগান। বিক্ষোভকারীরা এক নায়কতন্ত্রের অবসান চাইছেন। কোনো কোনো জায়গায় শোনা গেছে রাজতন্ত্রপন্থী স্লোগান। এমনকি নির্বাসিত যুবরাজ রেজা পাহালবির নামও ফিরে এসেছে রাজপথে, যা ইরানের রাজনীতিতে অত্যন্ত স্পর্শকাতর ইঙ্গিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নিয়েছে কঠোর পথ। দেশ জুড়ে কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট ও টেলিফোন নেটওয়ার্ক। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা একে বলেছেন ডিজিটাল ব্ল্যাকআউট। যোগাযোগ বিচ্ছিন্ন করে আন্দোলন দমনের এই কৌশল নতুন নয়, তবে এবার এর মাত্রা নজিরবিহীন। তথ্যের অন্ধকারে কি করছে তা নিয়ে বাড়ছে উদ্বেগ। মানবাধিকার সংস্থাগুলো তথ্য আরও ভয়াবহ। গত 12 দিনের সংঘর্ষে শিশুসহ অন্তত 38 জন নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে 2000 এর বেশি মানুষকে। তাদের মধ্যে শিক্ষার্থী ও সাধারণ নাগরিকের সংখ্যাই বেশি। অনেক পরিবার এখনও জানে না তাদের স্বজন কোথায়, কী অবস্থায় আছে, বা মিনারেল ওয়াটার মতো 50 পয়সা প্রতি লিটার। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছে এই অস্থিরতার পেছনে রয়েছে বিদেশি শক্তির উস্কানি। তবে রাজপথের মানুষের চোখে বিক্ষোভের কারণে একটাই, অসহনীয় জীবনযাত্রা আর দীর্ঘদিনের জমে থাকা হতাশা। বিশ্লেষকরা বলেছেন অর্থনৈতিক সংকটে এখন ইরান শুধু পকেটের সমস্যা নয়, এটি বিশ্বাসের সংকটে পরিণত হয়েছে। ইরানে কি শিকার হবে সেই মির্জাফরের? কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শাসন ব্যবস্থাপকে উৎখাতে ষড়যন্ত্র করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাহলে কি ইরানের ভেতরও আছে বিশ্বাসঘাতক? এরই মধ্যে বিভিন্ন ধরনের উস্কানিতে ইরান জুড়ে আন্দোলন নেমেছে দেশটির কিছু মানুষ, আর তাদেরকে পেছন থেকে মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমন অভিযোগে ইরানের গোয়েন্দাদের এদিকে খামেনির দিকে নজর রেখেছে ইহুদিবাদীরা। সম্প্রতি এমন সতর্ক বাণীও এসেছে ইসরায়েলের থেকে। এত ষড়যন্ত্রের মধ্যেও শত্রুর বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করছে ইরান? সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের মাধ্যমে যুক্তরাষ্ট্র দেখায় তাদের ক্ষমতার দাপট। ওই ঘটনার পর এক প্রেস ব্রিফিং এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দীর্ঘদিন ধরেই মাদুরোর উপর নজর রাখছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআই সহ মার্কিনী এজেন্টরা। এমনকি ভেনেজুয়েলায় চূড়ান্ত সামরিক অভিযান পরিচালনার আগে অনুশীলনের জন্য মাদুরোর আবাসস্থলের মতো একটি ডামি সেট তৈরি করেছিল মার্কিন বাহিনী। আর মাদুরোর প্রতিটি পদক্ষেপের তথ্য জানতে তারই ঘনিষ্ঠ সহচরে সাহায্য নিয়েছিল যুক্তরাষ্ট্র। অবশেষে 3রা জানুয়ারি ভোরে মাত্র প্রায় 2.5 ঘন্টায় সামরিক অভিযানে ভেনেজুয়েলার রাজধানী থেকেই প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক আটক করে যুক্তরাষ্ট্র। অথচ এই ঘটনার মাত্র একদিন আগে ইরানকে লক্ষ্য করেও হুমকি দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যার ফলে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা নিয়ে সংশয় জানান বিশ্লেষকরা। তাহলে কি খামেনির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের গুপ্তচর? 1757 সালে 23 জুন ভগীরথী নদীর তীরে পলাশী আমবাগানে তৎকালীন ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে যুদ্ধে জড়ান বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, যা পলাশী যুদ্ধ নামে পরিচিত। সেই যুদ্ধে নবাবের সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন সৈয়দ মির্জাফর আলী খান। কিন্তু যুদ্ধ সংঘটিত হলে সেই স্থানে সেনাবাহিনী নিয়ে হাজির হননি মির্জাফর, যার মাধ্যমে তিনি নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেন। ফলে সেই যুদ্ধে পরাজিত হন বাংলার শেষ নবাব স্বাধীন নবাব। সেখান থেকে মূলত ইতিহাসে মির্জাফরের নামটি বিশ্বাসঘাতক হিসেবে স্থান পায়। এদিকে গত বছরের জুনে ইসরায়েলের ইরানের মধ্যকার 12 দিনের যুদ্ধের সময়ে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইহুদিবাদীরা। কিন্তু সঠিক সময়ে খামেনি অত্যন্ত গোপন স্থানে চলে যান, যে বিষয়টি তার ঘনিষ্ঠ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ছাড়া কেউ জানত না। যার ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন থেকে প্রাণে বেঁচে যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেন। কিন্তু ইরানকে ঘিরে ষড়যন্ত্র থামায়নি ইহুদিবাদীরা। এবার দেশটির অর্থনৈতিক দুর্বলতাকে কাজে লাগিয়ে ইরানিদের মাঝে বিভেদ সৃষ্টির পায়তারা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর ভেনেজুয়েলার মতো ইরানও যে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে সে সতর্কবাণী সম্প্রতি ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লেপিডের মুখে ফুটে উঠেছে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে সেদিকে ইরানের শাসক গোষ্ঠীর গভীর মনোযোগ দেওয়া উচিত। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সা প্রতি লিটার, যদিও শত্রুদের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সর্বদা তৎপর থাকা ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। যে কোনো মূল্যে ইরানের ভূখণ্ড রক্ষার শপথ নিয়েছে বাহিনীটি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি কি সেফ এক্সিট খুঁজছেন? আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালালে কোথায় যাবেন খামেনি?
ইহুদিবাদীদের হামলা ঠেকাতে কতটা প্রস্তুতি ইরান, কারণ এরই মধ্যে ইউরোপের একটি বিশেষ সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান সহ ভারী সমরাস্ত্র মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের চলমান আন্দোলনের উত্তাপ দিন দিন বেড়েই চলেছে। ধর্মঘটে নেমেছে দেশটির ব্যবসায়ীরাও। তাহলে কি ইরানের বর্তমান সরকারকে উৎখাত করেই ছাড়বে যুক্তরাষ্ট্র? প্রায় 2 সপ্তাহ সময় ধরে ইরানে চলছে ব্যবসায়ী সহ সাধারণ মানুষের অংশগ্রহণে সরকারি বিরোধী আন্দোলন। ইরানের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এখন পর্যন্ত 34 জন নিহতের তথ্য জানা গেছে। সেই সাথে 2000-এর বেশি বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির প্রশাসন। এদিকে ভেনেজুয়েলার মতো ইরানও আকস্মিক হামলা চালানোর ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো জানিয়ে দিয়েছেন, বিক্ষোভকারীদের উপর সহিংসতা চালালে ইরানের সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত প্রোফাইল থেকে বিশেষ একটি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে ট্রাম্পের সাথে দাঁড়িয়ে ছবি তুলছেন লিন্ডসে। আর ট্রাম্পের হাতে একটি কালো রঙের ক্যাপ আছে, যেখানে লেখা মেক ইরান গ্রেট এগেইন, অর্থাৎ যুক্তরাষ্ট্র যে ইরানের সরাসরি হস্তক্ষেপ করতে চলেছে সে বার্তা দিয়েছেন ট্রাম্প। তাই তো ইহুদিবাদীদের ষড়যন্ত্র আজ করতে পেরে এখন নিজের নিরাপত্তার কথাটি বিবেচনায় রেখেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিজের পরিবারের সদস্য সহ খামেনি তার কনিষ্ঠ অন্তত 20 জন সহচরকে সাথে নিয়ে রাশিয়া যাওয়ার পরিকল্পনা করেছেন। তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে এবং ইরানের চলমান আন্দোলনের মোড় আরও ঘুরে গেলে তখনই কেবল এমন পদক্ষেপ নেবেন খামেনি।